जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করছি। প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান এবং এই প্রভাতী অনুষ্ঠানে আপনাদের সকলকেও আমার অন্তরের অন্তঃস্থল থেকে আভূমি প্রণতি জানাই। আজ বাসন্তী পূজা, আমরা সেই মহানবরাত্রি ব্রতের মধ্যে দিয়ে উদযাপনের মধ্যে দিয়ে রয়েছি এবং আমাদের কাছে এই বাসন্তী পূজা, অন্নপূর্ণা পূজা এক অন্য তাৎপর্য বয়ে নিয়ে আসে। এবং আজকের এই পুণ্য দিনে আমার বারবার মনে হচ্ছিল, গতকাল আমরা দশগ্রীব সুগ্রীবের কথা আলোচনা করেছি, কিন্তু গতকাল 7ই এপ্রিল ছিল এবং এই 7ই এপ্রিল একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন রামকৃষ্ণ ভাব আন্দোলনের ইতিহাসে। আমরা সেটি আজকে একটু শুরুতেই স্মরণ করে নেব এবং তারপর আজকের সৎকথায় প্রতিদিনের প্রার্থনার 637তম দিনের অনুধ্যানে এই সমস্যা সমাধান নিরসনে শ্রী শ্রী মায়ের কথা আলোচনা করব। কারণ আমরা এই যে যখন চণ্ডীতেও পাচ্ছি, স্তুতি করা হচ্ছে যে তিনি স্বয়ং মহামায়া, তিনি সমস্ত জগৎকে বারবার বলছেন অহং রাষ্ট্রী, আমি সেই সব, সেই একের পূজা, সেই শক্তির পূজা আমরা সবাই করছি। এবং সেই জন্য আজকে আমরা মায়ের কথা আলোচনা করি এবং মায়ের কথা যতই আমরা অনুধ্যান করি ততই যেন এই অন্নপূর্ণা পূজা, বাসন্তী পূজা, এই তাৎপর্যটা যেন আমাদের হৃদয়ে আরও প্রকটিত হয়। গতকালের কথাটি একটু বলিনি। গতকাল 7ই এপ্রিল 1897 সালে শ্রী শ্রী মা স্বয়ং বেলুড় মঠের জমিতে পদার্পণ করেন এবং রাজা মহারাজের ইচ্ছাতেই মা সেদিন আসেন এবং এই বেলুড় মঠের জমিতে পদার্পণ করে সরজমিনে যেন মহামায়া তার খাস তালুকটি দেখে নেন। সেদিন সঙ্গে ছিলেন স্বামী যোগানন্দজি, মিসেস বুল এবং সিস্টার নিবেদিতা। মা আসার ফলে যেটি হয়েছিল যে চারিদিকে শঙ্খধ্বনি, উলুধ্বনি হয়েছিল, সন্ন্যাসীদের মধ্যে আনন্দের হাট বসেছিল এবং স্বামীজির জ্যান্ত দুর্গা স্বয়ং এসেছেন। স্বামীজি তার আগে বারবার বলেছেন যে মা, তোমার ঠাকুরের ইচ্ছায় এই জমি কেনা হলো, এখন তুমি সেটি স্বেচ্ছায় এখানে বিচরণ করো। মা সেটি করেছিলেন এবং নীলাম্বরবাবুর বাগান বাড়িতে এদিন শ্রী শ্রী ঠাকুরকে তিনি ভোগরাগ এবং পূজাও করেছিলেন। অর্থাৎ এই 7ই এপ্রিল 1897 সালটি যেমন তাৎপর্যপূর্ণ, শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনের ইতিহাসে এই 7ই এপ্রিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা গতকাল সেটা মিস করেছি, আজকে স্মরণ করলাম। কিন্তু আজকে বাসন্তী পূজার শুরুতেই বারবার মনে হচ্ছিল মায়ের কথা বলি, কারণ আমরা চারিদিকে যখন দেখছি এত সমস্যা, এত হানাহানি, এত দ্বন্দ্ব, তখন আমাদের বারবার মনে হচ্ছে আমাদের জগতে সব কিছু আছে, কিন্তু আমাদের জগতে একটা জিনিসের বড় অভাব, সেটি হচ্ছে একজন প্রকৃত ভালো মা আমরা পাচ্ছি না। বরদা মহারাজ, যিনি দীর্ঘদিন শ্রী শ্রী মায়ের সেবক ছিলেন, মায়ের সঙ্গে ছিলেন, স্বামী ঈশানানন্দজি, তাকে পরম পূজনীয় স্বামী চেতনানন্দজি একবার প্রশ্ন করেছিলেন যে মহারাজ বলতে পারেন, আমরাও তো বাড়িতে কাকিমা, পিসিমা, খুড়িমা, জেঠিমাই এত সবাইকে দেখি, তারাও সবাই মা, কিন্তু এই শ্রী শ্রী মায়ের সাথে এই বাড়ির মায়েদের তফাৎ কি? তার উত্তরে বরদা মহারাজ বলেছিলেন, তুমি এমন কোনো মহিলাকে দেখেছ যার কোনো বাসনা থাকতে পারে না? চেতনানন্দজি একটু অবাক হয়ে গিয়েছিলেন যে বাসনা থাকতে পারে না এরকম মানুষ তো দুর্লভ। তখন বললেন বরদা মহারাজ যে এই শ্রী শ্রী মায়েরই ক্ষেত্রে একমাত্র দেখতে পাওয়া যায় যে যার কোনো বাসনা নেই, তিনি বাসনালেস, তিনি বাসনাহীন, তিনি আমাদেরকে বাসনায় দ্রবীভূত করে রাখছেন মহামায়া হিসেবে, তার একটা কম্পোনেন্ট দিয়ে তিনি আমাদের বাসনা দিচ্ছেন মনে, কিন্তু তিনি স্বয়ং
বাসনালেশ। সেজন্য শাস্ত্রে বলা হচ্ছে কে মা না সা পূজ্যতে মান্যতে ইতি মাতা। যাকে পুজো করা হয়, যাকে মানা যায়, তিনি হচ্ছেন মা। এই মা আমাদের বড় আপনজন। বিশুদ্ধানন্দজি মহারাজ বলছেন গণ্ডি ভাঙা মা। তিনি প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা মাতাজিকে বলেছিলেন রামকৃষ্ণ যুগ শেষ হয়েছে, এখন সারদা যুগ। এবং এই সারদা যুগ মানেই হচ্ছে শিব এখন সব হয়ে আছেন এবং তার উপর শক্তি কাজ করছে। এই শক্তির পুজো আমরা আবার করছি এবং এই পবিত্র পুণ্য দিনে আমরা বারবার জগন্মাতার আবাহন করছি, পূজা করছি এবং ভেতরে যেন আমাদের দেবভাবটিকে জাগিয়ে রাখার চেষ্টা করছি। এবং এই প্রসঙ্গও একটু বলে রাখা ভালো, আমি লক্ষ্য করিনি, ভক্তরাই আমাকে জানিয়েছেন যে গত দোলের আগে থেকে আমার বক্তৃতার একেবারে শেষ পর্বে কোনো একটি প্রতিষ্ঠান থেকে এই ভ্রমণের একটি করে বিজ্ঞাপন দেয়া হচ্ছিল। আপনাদের জানিয়ে রাখা ভালো, শান্তিপুর ভ্রমণ কিংবা জয়রামবাটি ভ্রমণ, আরামবাগের যে সমস্ত কামারপুকুর ভ্রমণ, কোয়ালপাড়া, যেই সব ভ্রমণের কথা বলা হচ্ছে তার সাথে কিন্তু আমার ব্যক্তিগত কোনো যোগাযোগ নেই। এটি কোথাও একটা আমার বক্তৃতার শেষে যোগ করে দিয়ে বোঝানো হচ্ছে যে বহু মানুষ যেহেতু ঠাকুরমা স্বামীজির কথা শোনেন, তার মধ্যে দিয়ে এটিকে একটা প্রকাশ করে দেওয়া বা পাবলিসিটি করা। কিন্তু আপনাদের কাছে আমি সকৃতজ্ঞ চিত্তে বারবার বলছি, এর সাথে আমার অর্থাৎ অধ্যাপক অরিজিৎ সরকারের ব্যক্তিগত কোনো যোগাযোগ নেই। আমি কোনো ভ্রমণ ট্যুর বা এই ধরনের পরিকল্পনার সাথে যুক্ত নই। সুতরাং এই বিজ্ঞাপনগুলি থেকে আপনারা কখনোই ভুল ভাববেন না যে আমি এগুলির সাথে সম্পর্কিত। আমি একমাত্র ঠাকুরমা স্বামীজির অনুধ্যান করি এবং কিছু সেবামূলক কাজ সেটিও ব্যক্তিগত উদ্যোগে করি। কোথাও কোনো বিজ্ঞাপন দিয়ে নয়, কোথাও কোনো সংঘ গঠন করে নয়, একেবারে একক চেষ্টায়, একক উদ্যোগে বলবো, আপনাদের সকলের প্রচেষ্টায় আমার একক উদ্যোগটা থাকে। কোথাও হয়তো আমার নিজস্ব কিছু সাহায্যের অর্থাৎ অর্থ সেবার ভাব থাকে, কিন্তু আপনাদের সকলের প্রচেষ্টা এটি করা হয়। এবং আপনাদের এই এতদিন ধরে আমি বারবার বলেছিলাম যে আপনারা এই ব্যাপারগুলো একটু লক্ষ্য রাখবেন। বহু ভক্ত আমাকে সেটি জানিয়েছেন এবং যেহেতু আমরা রামকৃষ্ণ ভাব আন্দোলনের সাথে যুক্ত, সুতরাং আমি আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করছি, এই ধরনের ভ্রমণ, এই ধরনের ট্যুর বা অন্য কিছু কর্মকাণ্ডের সাথে আমাকে গুলিয়ে ফেলবেন না। আমি ব্যক্তিগতভাবে এই ঠাকুরমা স্বামীজির অনুধ্যানই করছি এবং সেটি করার চেষ্টা করছি তাদের কৃপায়, এবং কিছু সেবামূলক কাজ আমার উদ্যোগে। তাই সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। এবং আমি নাম্বারটি আবারও সকলের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, 9432202175, 9432202175। এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন যে কোনো দিন রাত্রি 9টা, 9:30 পর, কারণ সারাদিন কলেজের অত্যন্ত ব্যস্ততার মধ্যে থাকি। তারপরে অন্যান্য যে শাখা কেন্দ্রগুলো, আশ্রমগুলিতে যেতে হয়, অন্যান্য সেবামূলক কাজের উদ্যোগগুলো নিতে হয়। সুতরাং রাত্রি 9টার পর করলে আমি বাধিত থাকব। আপনারা এইটুকু আমার সাথে সহযোগিতা করবেন, এই প্রার্থনা। এবং আমরা আজকে আমাদের এই সমস্যা সমাধানে শ্রী মায়ের কথাই স্মরণ মনন করব আজকের পুণ্য দিনে। আমরা যখন এই জগতে পরিবেশের মধ্যে বাস করি তখন পারস্পরিক সম্বন্ধ এবং নির্ভরতা থাকে, ফলে মতের অমিল হয়, ভুল বোঝাবুঝি হয় এবং সেক্ষেত্রেই আমরা মনের সুখ এবং শান্তি হারাই। আমাদের মানসিক রোগ হয়, কখনো বিবাহ বিচ্ছেদ হয়, কখনো নানান রকম জটিলতা আসে এবং কথার ব্যবহার দিয়ে আমরা শত্রু মিত্র সৃষ্টি করি। কারণ মানুষ জন্ম থেকে শত্রু বা মিত্র নিয়ে জন্মায় না, এই কথা এবং ব্যবহার দিয়েই আমরা করি। ঠাকুর শ্রী মাকে বলেছিলেন, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন। লোক ব্যবহারের ক্ষেত্রে সর্বকালের সর্বলোকের একটা অমূল্য দৃষ্টান্ত বা উপদেশ, অর্থাৎ স্থান, কাল এবং পাত্র অনুযায়ী অ্যাডজাস্ট করতে হবে। শ্রী মায়ের প্রথম পরীক্ষা এই দক্ষিণেশ্বরের নহবতে শুরু হয়েছিল। ছোট্ট ঘরে রান্নার জিনিসপত্র নিয়ে কোনো মতে মেঝেতে শুতেন। যাতায়াতের সময় নিচু দরজায় আঘাত খেয়ে তার মাথা লাগত। গর্বিত লোকের গর্ব ভাঙার জন্যে ওই দরজা বোধহয় নিচু করা হয়েছিল, কিন্তু মায়ের গর্ব ছিল না। কিন্তু তিনি শিখিয়ে দিয়েছিলেন ঠাকুরের উপদেশ কিভাবে পালন করতে হয়।
রামকৃষ্ণ গতপ্রাণা শ্রীমা দক্ষিণেশ্বরে শৌচাদির অসুবিধা, স্নানের এবং স্বাধীনভাবে চলাফেরার অসুবিধা সহ্য করেও ঠাকুরকে যেভাবে সেবা করেছেন তা আমরা ভাবতে পারবো না। 24 বছর বয়সে জয়রামবাটি থেকে খালি পায়ে যখন দক্ষিণেশ্বরে আসছেন তখন তেলোভোলার মাঠে টাকাবদের হাতে পড়েন, কিন্তু তিনি সাহসী বুদ্ধিমতী মা, ভয় পেয়ে জীবন ভিক্ষা চাইলেন না বা অর্থ দিয়েও নিস্তার পাওয়ার চেষ্টা করলেন না। ওই যে ঠাকুর বলেছেন যাকে যেমন তাকে তেমন, সেই উপদেশ বাক্যটি একেবারে প্রয়োগ করলেন। প্রত্যুৎপন্ন মতিত্ব দেখালেন, দেখিয়ে তিনি ডাকাত এবং ডাকাতের বউয়ের সঙ্গে এমন আত্মীয়তা পাতালেন, বললেন বাবা আমি তোমার মেয়ে সারদা। ব্যাস, ডাকাত বাবা জীবনে এই কথা শোনেননি, কিন্তু এই অপূর্ব মেয়ের অপূর্ব আকুতিতে তার নিষ্ঠুর হৃদয় গলে গিয়েছিল। তাই সারা রাত সে মেয়ে সারদার কে সরাইখানায় রেখে পাহারা দিয়েছিলেন এবং সকালে দীর্ঘ পথ হেঁটে তারকেশ্বরী সঙ্গীদের কাছে পৌঁছে দিয়েছিলেন। মা একবার জনৈক সাধুর কথা প্রসঙ্গে বলেছিলেন, সাধুর রাগদেশ থাকবে না, সব সহ্য করা সাধুর দরকার। হৃদয়কেও ঠাকুর বলতেন, তুই আমার কথা সহ্য করবি, আমি তোর কথা সহ্য করব, তা না হলে খাজাঞ্চিকে ডাকতে হবে। অর্থাৎ এই যে যাকে যেমন তাকে তেমন, এই উপদেশটি লোক ব্যবহার ক্ষেত্রে প্রয়োজনীয়। কর্মক্ষেত্রে অনেক সময় মতানৈক্য হয়, অহংকারের সংঘর্ষ তৈরি হয়, সেখানে শ্রী মা উপদেশ দিচ্ছেন, দেখো সব লোককে কিছু কিছু অধিকার দিয়ে নিজেকে একটু নিচু করে চলতে হয়। এবং দৈনিক জীবনযাত্রাতে দৃঢ়তারও দরকার আছে। শ্রী মা কিন্তু প্রয়োজন বোধে রুদ্র মূর্তিও ধারণ করেছেন, কিন্তু তার অস্ত্রগুলি ছিল ভালোবাসা, ক্ষমা, দয়া, মৃদুতা। বলা হচ্ছে, মৃদুনাং দারুণাং হস্তি মৃদুনা হন্তি অদারুণম নাসাধ্যং মৃদুনা কিঞ্চিত তস্মাৎ তীক্ষ্ণতরো মৃদু। মৃদুতার দ্বারা কঠোর বা অকঠোরকে জয় করা যায়, মৃদুতার দ্বারা অভিভূত হয় না এমন কিছু নেই। সুতরাং মৃদুতাই তীক্ষ্ণ অস্ত্র। 1325 সালের 15ই মাঘ বিষ্ণুপুর থেকে শ্রী মাকে নিয়ে 6টা গরুর গাড়ি করে কোয়ালপাড়ায় আসছেন বড়দা মহারাজ বলছেন। কেউ কেউ মাকে বিষ্ণুপুরে পৌঁছে দিয়ে কলকাতা ফিরে গেলেন। সুরেশ্বর বাবুর বড় ছেলে ভূপেশ্বর এবং অল্প বয়স্ক একটা পাচক ব্রাহ্মণকে নিয়ে বড়দা মহারাজ হেঁটে 8 মাইল দূরে জয়পুরে এসে রাস্তায় দক্ষিণ ধারে একটা পুকুরের পাড়ে খড়ের ছপ্পরের একটা চটিতে রান্নার জোগাড় করলেন। সবে ডাল চড়ানো হয়েছে এমন সময় মাকে নিয়ে গাড়িগুলো এলো। মা গাড়ি থেকে নেমে চটি এবং রান্নার ব্যবস্থা দেখে খুশি হলেন। পুকুরে গিয়ে মাথায় একটু জল দিলেন এবং কাপড় কাচলেন। তারপর কুটনো কুটতে কুটতে রান্নার ব্যবস্থা দেখিয়ে দিতে লাগলেন। পাচক কিন্তু সেই সময় ফ্যান গালিবার জন্য হঠাৎ হাঁড়িটা নামাতে গিয়ে ভেঙে ফেললেন, ফলে ভাত এবং প্যান চারিদিকে ছড়িয়ে পড়ল। বড়দা মহারাজরা সব কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাচ্ছেন, কি করবেন? কোয়ালপাড়া পৌঁছতে তখনও 14 মাইল দেরি, আহারাদি হবে কি করে? মা আদৌ বিচলিত হলেন না। হাত ধুয়ে বাক্স থেকে ঠাকুরের ফটোখানি বার করে এক জায়গায় বসালেন। একটা শাল কাঠি দিয়ে কতগুলো ভাত শাল পাতায় ডাল এবং তরকারি সহ সাজিয়ে ঠাকুরকে একেবারে করজোড়ে বললেন, ঠাকুর আজ এইরূপেই মেপেছ, শিগগির শিগগির গরম দুটো খেয়ে নাও। এই হচ্ছে পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে খাপ খাওয়ানো মা শেখালেন। দ্বিতীয়, আধ্যাত্মিক সমস্যা। শ্রী মায়ের এক সন্ন্যাসী শিষ্য আধ্যাত্মিক জীবনে কালরাত্রি বা মহরাত্রির মধ্যে দিয়ে যাচ্ছিলেন। খ্রিস্টানরা তাকে বলছেন দ্য ডার্ক নাইট অফ দ্য সোল। মায়ের কাছে দীক্ষা পেয়েও তার কোনো উন্নতি হচ্ছে না দেখে তিনি মাকে একটা চিঠি লিখলেন এবং বললেন মন্ত্র ফেরত নিয়ে নেওয়ার জন্য। সাধুটি তখন বলরাম মন্দিরে থাকেন। মা উদ্বোধনে তাকে ডেকে পাঠালেন। সাধু এলে মা তাকে বললেন, দেখো বাবা, সূর্য থাকায় আকাশে আর জল থাকে নিচুতে। জলকে ডেকে বলতে হয়, ওগো সূর্য তুমি আমাকে উপরে তুলে নাও। সূর্যের আপনার স্বভাবই সে জলকে বাষ্প করে তুলে নেয়, তোমাকে কিছু করতে হবে না। সাধুটিকে ভরসা দিলেন না, যেন গিরিশবাবুর বকলমা। গিরিশবাবু যেমন ঠাকুরকে বকলমা দিয়েছিলেন, মাও যেমন করে নিলেন। অধ্যাত্ম জীবনে বলা হয় 6টি শত্রু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য।
এই রিপুর তাড়নায় তাড়িত হয়ে একজন দীক্ষিত ভক্ত সমস্যা সমাধান করতে পারছেন না, গিয়ে শ্রী মাকে বলছেন আমার আর জপ টপ করতে ইচ্ছা করছে না মা, কিছুতেই কিছু হচ্ছে না, কাম ক্রোধ মোহ আগেও যেমন ছিল এখনো তেমন আছে, মনের ময়লা একটুও কাটেনি। শ্রী মা সঙ্গে সঙ্গে বললেন বাবা, মন্ত্র জপ করতে করতে কাটবে, না করলে চলবে কেন? পাগলামি করো না, যখন সময় পাবে মন্ত্র জপ করো, ঠাকুরকে ডেকো। সে বলছে না মা, আমার সে ক্ষমতা নেই, জপ করতে বসি তো মন চঞ্চল হয়, আমার মন তন্ময় করে দিন যাতে এতটুকু কুচিন্তা না আসে। আপনার মন্ত্র আপনি নইলে ফেরত নিন। মা বললেন এই কি কথা, তোমাদের জন্য যে আমি ভেবে ভেবে অস্থির হলুম, ঠাকুর তোমাদের তো আগেই দয়া করেছেন। এই কথা বলতে বলতে মায়ের চোখে জল এলো, আবেগ ভরে বললেন বেশ, তোমাকে আর মন্ত্র জপ করতে হবে না। অর্থাৎ তিনিও যেন ভক্তের সেই বকল মাটি নিয়ে নিলেন। অর্থাৎ সবটা যখন নিয়ে নিচ্ছেন তখন সেই ভক্তের ভয় আতঙ্ক, তিনি প্রাণের আবেগে বললেন মা আমার সব কেটে নিলেন, আমি কি তবে মা রসাতলে গেলুম? সঙ্গে সঙ্গে মা বললেন কি, আমার ছেলে হয়ে তুমি রসাতলে যাবে? এখানে যে এসেছে যারা আমার ছেলে তাদের মুক্তি হয়ে গেছে, বিধির সাধ্য নেই যে আমার ছেলে রসাতলে যাবে। এই হচ্ছে। একবার নোয়াখালীর বন্যায় কাজ থেকে এসে স্বামী বাসুদেবানন্দজি মাকে জিজ্ঞেস করলেন মা, দেশ বিদেশে ঘুরে বেড়াই, আপনারা কেউ কাছে থাকেন না, মনে সন্দেহ গোলযোগ উঠলে কাকে যে জিজ্ঞাসা করব? তখন মা বললেন সর্বদা ঠাকুরের একখানা ছবি কাছে রাখবে, মনে করবে তিনি সর্বদাই তোমার কাছে আছেন, তোমাকে দেখছেন। এই যে সব সময় যেন একটা অ্যাকম্পেনিনেস, তিনি আমাদের সবসময় অ্যাকম্পেনিড করে দিচ্ছেন। তেমনি মনঃসংযমের সমস্যা। জনৈক ভক্ত একবার একজন সাধুকে বললেন মহারাজ, মনে বড় অশান্তি, কি করলে শান্তি পাবো? সাধু বললেন কামনা বাসনা ছাড়লে শান্তি পাবে। ভক্ত বললেন আমরা সংসারী মানুষ, সব ছাড়ার উপায় নেই। সাধু বললেন তাহলে অশান্তি নিয়েই থাকো। মানসিক শান্তি নির্ভর করে মনের পবিত্রতার ওপর। মনের এই সর্বজনীন সমস্যা নিয়ে মা বিভিন্ন জনকে বিভিন্ন উপদেশ দিয়েছেন। বলেছেন মন না মত্ত হস্তি, হাওয়ার সঙ্গে ছোটে, তাই সদাসৎ বিচার করে দেখতে হয় আর খুব খাটতে হয়। কেউ কেউ যখন বলেছেন মা সাধন ভজন তো কিছুই করতে পারি না, আর কখনো যে পারবো এমনও মনে হয় না, মা তখন বলছেন কি আর করবে, যা করছো তাই করে যাও, মনে রাখবে তোমার পেছনে ঠাকুর আছেন, আমি আছি। কেউ কেউ হয়তো জিজ্ঞেস করছেন যে মা যতই চেষ্টা করি কিছুতেই কুচিন্তা দূর করতে পারি না। মা তখন বলছেন ও তোমার পূর্বজন্মের সংস্কারে হচ্ছে, জোর করে কি হঠাৎ ও ছাড়া যায়? সৎসঙ্গে মেশো, ভালো হতে চেষ্টা করো, ক্রমে সব হবে। ঠাকুরকে ডাকো, আমি রইলুম, সময় আসলে তিনি সব করে দেবেন। গারস্থ জীবনের সমস্যায়ও মা সমাধান করছেন। হিন্দু শাস্ত্রে বারবার বলা হচ্ছে ব্রহ্মনিষ্ঠ গৃহস্থ স্বাদ ব্রহ্ম জ্ঞান পরায়ণ, অর্থাৎ গৃহীর ব্রহ্মনিষ্ঠ এবং ব্রহ্মপরায়ণ হওয়া উচিত। গৃহী যে কার্যই করে থাকুক না কেন তা ব্রহ্মে অর্পণ করতে হবে। শ্রী মা মানুষের ভেতর সংস্কার দেখে যার জন্য যেটা শ্রেয় সেইভাবে উপদেশ দিতেন। যুবক ভক্তরা অনেক সময় মাকে জিজ্ঞাসা করতো বিবাহ করব কিনা, তিনি মন বুঝে কাউকে কাউকে বলতেন সংসারীর কত কষ্ট, তোমরা হাঁপ ছেড়ে ঘুমিয়ে বাঁচবে। আবার কাউকে কাউকে বলতেন আমি ও সম্বন্ধে কোনো মতামত দিতে পারবো না, বিয়ে করে যদি অশান্তি হয় তখন বলবে মা আপনি বিয়ে করতে মত দিয়েছিলেন। আবার জনৈক ভক্ত যখন বলল মা আমি বিয়ে করবো না, তখন মা হাসতে হাসতে বললেন সে কি গো, সংসারী সবই যে দুটি দুটি, এই দেখো না চোখ দুটি, কান দুটি, হাত দুটি, পা দুটি, তেমনি পুরুষ ও প্রকৃতি। কেউ কেউ হয়তো লিখেছেন যে মা আমার বিয়ে করতে ইচ্ছা নেই, বাড়িতে বাপ মা জোর করে বিয়ে দিতে চায়। মা শুনে বলছেন দেখো কি অত্যাচার। অর্থাৎ মা অধিকারী বুঝে, আধার বুঝে উপদৃষ্টি দিতেন। কেউ কেউ যখন বিবাহের ব্যাপারে আবার ভয় পেতেন তখন মা বলতেন ভয় কি, ঠাকুরের কত গৃহস্থ ভক্ত ছেলে, তোমার কোনো ভয় নেই, তুমি বিয়ে করবে, এই বলে আশীর্বাদ করলেন। এবং মেয়েদের মধ্যেও যারা বিবাহের ইচ্ছা ছিল না মা তাদের নিবৃত্তির উপদেশ দিতেন। বারবার বলতেন
সারা জীবন পরের দাসত্ব করা, পরের মন জোগানো, এ কি কম কষ্টের কথা? কিন্তু আবার অবিবাহিত জীবনে যে বিপদের সম্ভাবনা আছে সেটাও কিন্তু মা বুঝতেন। তাই শ্রী মা ছিলেন একাধারে গৃহী এবং সন্ন্যাসিনী। গারস্থ জীবনের যত সমস্যা তিনি নিজে জীবনে যেমন সমাধান করেছেন, গৃহীদের পক্ষে দৃষ্টান্ত হয়েছেন, তেমনি জয়রামবাটি এবং উদ্বোধনে তাঁর দৈনন্দিন জীবন লক্ষ্য করলে বুঝতে পারা যায় তিনি ভাইপো, তিনি ভাই, ভাইজি এবং গৃহী সন্ন্যাসীদের মধ্যে বাস করেও আমাদের দেখিয়েছেন কি করে অহংকারকে নিঃস্বার্থ প্রেম, সেবা, অসীম সহ্য, সহিষ্ণুতা এবং সর্বোপরি আধ্যাত্মিকতার দ্বারা দাবিয়ে রাখা যায়। জনৈক ভক্ত মাকে জিজ্ঞাসা করেছিলেন যে ঠাকুর বলেছেন এখানে যারা আসবে তাদের শেষ জন্ম, আর স্বামীজি বলেছেন সন্ন্যাস না হলে কারোর মুক্তি নেই, তাহলে গৃহীদের কি উপায়? মা সঙ্গে সঙ্গে বলেছিলেন, হ্যাঁ, ঠাকুর যা বলেছেন তা ঠিক, আবার স্বামীজি যা বলেছেন তাও ঠিক। গৃহীদের বহিঃসন্ন্যাসের দরকার নেই, তাদের অন্তঃসন্ন্যাস নিতে হবে। আর বহিঃসন্ন্যাস কারুর দরকার। তাঁর শরণাগত হয়ে থাকবে এবং সর্বদা জানবে যে ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন। ঠিক তেমনি সন্ন্যাস জীবনের সমস্যা সমাধানেও তিনি উপদেশ দিয়েছেন। জনৈক সাধু শ্রী মাকে জিজ্ঞেস করেছিলেন, মা কিভাবে জীবনযাপন করব? মা বলেছিলেন, যেমন করছো ওইভাবেই কাটিয়ে দাও। তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করবে, সদা সর্বদা স্মরণ মনন রাখবে। সাধু তখন বলছেন, বড় বড় মহাপুরুষদেরই পতন হয় দেখে মনে বড় ভয় হয় মা। তখন শ্রী মা বলছেন, ভোগের জিনিস সব নিয়ে থাকলে তার ভোগের উপকরণও সব এসে থাকে। বাবা, কাঠেরও যদি মেয়ে মানুষ হয় তবে সেই দিকে চাইবে না, সেই দিকে যাবে না। তারপর জনৈক সাধুকে লক্ষ্য করে বললেন, মা, ঠাকুর বলতেন সাধু সাবধান, সাধুর সর্বদা সাবধানে থাকতে হয়, সাধু সর্বদা সাবধানে থাকবে। সাধুর রাস্তা বড় পিছল পথে চলতে হলে সর্বদা পা টিপে চলতে হয়। সন্ন্যাসী হওয়া কি মুখের কথা? সাধু মেয়ে মানুষের দিকে ফিরেও তাকাবে না। অর্থাৎ সন্ন্যাস জীবনের যে দুটি বিঘ্ন, কামিনী এবং কাঞ্চন, মা সহজ ভাষায় সেটি সাবধান করেছিলেন। সাধুদের স্মরণ করিয়ে দিয়েছেন, চাকি টাকা করতে পারে না এমন জিনিস নাই, প্রাণ সংশয় পর্যন্ত। এবং এই প্রসঙ্গে শ্রী মা বলছেন যে পুরীতে সমুদ্রের ধারে একটি সাধু থাকতো, তার কিছু টাকা ছিল, তাই সেটা টের পেয়ে তার দুজন চেলা লোভ সামলাতে না পেরে সাধুটিকে একদিন খুন করে টাকা কড়ি নিয়ে চলে গেল। এই হচ্ছেন শ্রী মা। এবং একজন জনৈক ব্রহ্মচারী একবার কিছু পৈতৃক সম্পত্তি এবং অর্থ পেয়েছিলেন। মা তাকে বলেছিলেন যে তুমি তোমার গর্ভধারিণী মায়ের সেবা করার উচিত, তোমার বাপ যদি টাকা না রেখে যেতেন তাহলে তোমাকে টাকা রোজগার করে মাকে সেবা করতে বলতুম। ঠাকুরের ইচ্ছায় তিনি তোমার কোনো উৎপাদ রাখেননি, এই জন্য বলছি টাকা কড়ির ব্যাপারে যত শীঘ্র সম্ভব সেরে ফেলো। বেশি দিন ওসব নিয়ে পড়ে থাকলেই একটা টান পড়বে। টাকা এমন একটি জিনিস। এবং শ্রী মা বলছেন তাকে যে যত শীঘ্র পারো তোমার গর্ভধারীণ মায়ের বন্দোবস্ত করে কলকাতা থেকে পালিয়ে যাও। তোমাদের কাঁচা বয়স, হাতে টাকা থাকলেই মন লোভ দেখাবে, সাবধান। ব্রহ্মচারী শ্রী মায়ের এই সাবধান বাণী না শুনে পরবর্তীকালে বিপদে পড়েছিলেন এবং সাধু জীবনও তাকে ছাড়তে হয়েছিল। অর্থাৎ এইভাবে মা পারিপার্শ্বিক জীবনের সমস্যা সমাধান করলেন, মা আধ্যাত্মিক জীবনের সমস্যা সমাধান করলেন, মনঃসংযমের সমস্যা সমাধান করলেন, গারস্থ জীবনের সমস্যা সমাধান করলেন, সন্ন্যাস জীবনের সমস্যা সমাধান করলেন এবং মানব জীবনের অন্যান্য সমস্যা সেটিও তিনি সমাধান করলেন। কোয়ালপাড়ায় এক পাগল মাকে বিরক্ত করায় মা বললেন, দেখো না যত পাগলের মেলা, আমরা এসেছি কিনা তাই যত সব পাগল আসছে, দেখো রাধু পাগল, তার মা পাগল, এইসব নিয়েই আমাদের ঘর। সংসারের জ্বালা সহ্য করতে না পেরে বহু নরনারী মায়ের কাছে আসতো। বিশ্বজননী শ্রী মা সব সন্তানদের দুঃখ কষ্টের কথা শুনতেন, তাদের মঙ্গলের জন্য দীক্ষা উপদেশ দিতেন এবং অপার্থিব ভালোবাসা এবং সেবার দ্বারা সন্তানদের মনে আনন্দ শান্তি দিতেন। বিনিময়ে মাকেও অনেক কষ্ট পেতে হয়েছিল। একবার একটি মেয়ে মায়ের কাছ থেকে বিদায় নেবার কালে মায়ের বুড়ো আঙুলটা কামড়ে দিয়েছিল। মা চিৎকার করে বললেন, ও মা, এ কি ভক্তি গো, পেন্নাম করবি কর, তা নয় এবার আঙুল কামড়ে ধরেছে। মেয়েটি তখন বলল, মা মনে রাখবেন বলে। মা বললেন, মনে রাখবার এরম উপায় কখনো তো দেখিনি। ডাক্তার কাঞ্জিলাল এবং তাঁর স্ত্রী শ্রী মায়ের দীক্ষিত ছিলেন। একদিন ডাক্তারের স্ত্রী শ্রী মাকে বললেন, মা আশীর্বাদ করুন আপনার ছেলের অর্থাৎ ডাক্তারের যাতে রোজগার হয়।
মা সঙ্গে সঙ্গে দৃঢ় কণ্ঠে বললেন, বৌমা, এমন আশীর্বাদ করব আমি যে লোকের অসুখ হোক, কষ্ট পাক? তা তো আমি পারবো না মা। সব ভালো থাকুক, জগতের মঙ্গল হোক। এই হচ্ছেন মা, যিনি সমস্ত সমস্যার সমাধান করেছেন। স্বামীজিও যখন পাশ্চাত্যে যাওয়ার জন্য দ্বিধাগ্রস্ত, তখন শ্রী শ্রী মাকে চিঠি লিখে তার মতামত জানতে চাইলেন এবং মা তাকে যেতে নির্দেশ দিলেন। ঠাকুরের সমস্ত শিষ্যরা জানতেন শ্রী শ্রী মা এবং ঠাকুরের মধ্যে কোনো পার্থক্য নেই, এবং অনেক ব্যাধি আছে যেটা আপনা আপনি সেরে যায়, আবার ডাক্তারের ওষুধ কোনো ব্যাধিকে তাড়াতাড়ি সারিয়ে দেয়। তেমনি মানব জীবনেও বহু সমস্যা রয়েছে যেটা হয়তো সময় বা কাল ধীরে ধীরে সমাধান করে দেয়, আবার কোনো কোনো মহামানব বা মহামানবীর কৃপায় দ্রুত সমাধান হয়ে যায়। বরদা মহারাজ এক শোক সন্তপ্তা মাঝি বউয়ের কাহিনী বলেছিলেন পূজনীয় স্বামী চেতনানন্দজিকে। বলেছিলেন, আমি তখন মায়ের নিকট জয়রামবাটিতে আছি। বরদা মহারাজ আসলে একদিন কোয়ালপাড়া থেকে কতগুলো জিনিস এক বৃদ্ধা মজুরনি মাথায় দিয়ে বেলা 10টা আন্দাজ জয়রামবাটি ফিরেছেন। বৃদ্ধা মোট নামিয়ে মাকে প্রণাম করলেন। মা বলছেন তখন, মাঝি বউ কই, অনেক দিন তুমি আর আসনি কেন? তখন বৃদ্ধা করুণ স্বরে বললেন, মা, আজকাল বড় কষ্টে পড়েছি, নানা স্থানে অন্যের চেষ্টা করে বেড়াই। এখন মোট নিয়ে আসার দরকার হলে বাবুরা সবসময় আমার দেখা পায় না। কিছুদিন হলো জোয়ান রোজগারি ছেলেটি মারা গেছে। মা শুনে বললেন, বলো কি মাঝি বউ? বলতে বলতেই মায়ের চোখ যেন ভিজে গেল। বৃদ্ধা মায়ের সহানুভূতি পেয়ে ডাক ছেড়ে কাঁদলেন। মাও কাছে বসে বারান্দায় খুঁটিতে বসে তার সাথে ডাক ছেড়ে কাঁদলেন। কিছুক্ষণ পরে মা ধীরে ধীরে নবাসনের বৌদিদিকে নারকেল তেল আনতে বললেন। তেল আনা হলে তিনি বৃদ্ধার মাথায় ঢেলে দিলেন। বৃদ্ধা এক মাথার তেল মেখে মা তাকে কাপড়ে মুড়ি গুড় দিয়ে বিদায় যাওয়ার সময় বললেন, আবার এসো মাঝি বউ। মায়ের এই ব্যবহারে বৃদ্ধা সান্ত্বনা পেয়ে যে কিভাবে ফিরে গিয়েছিলেন বরদা মহারাজ, সেই দৃশ্য কখনো ভুলতে পারেননি। তাই ঠাকুর বলেছেন না, এবারে মাতৃভাব, এবং মাতৃভাব শেষের কথা। স্বামীজিও গুরু ভাইদের বলেছেন, তোমরা মাকে চিনতে পারোনি, মা হলেন জ্যান্ত দুর্গা। শ্রী শ্রী দুর্গা স্বরূপ শ্রী শ্রী চণ্ডীতে বলা হয়েছে, অতুলং তত্র তত্তেজ সর্বদেব শরীরজম একস্থং তদ্ভুন্নারি ব্যাপ্ত লোকত্রয়ং তিসা। অন্যান্য সমস্ত দেবতার শরীর থেকে নিঃসৃত ত্রিলোক ব্যাপী অনুপম তেজরাশি একত্রিত হয়ে যে নারী মূর্তি ধারণ করলেন, তিনি দুর্গা। স্বামীজির জ্যান্ত দুর্গা শ্রী মা, নিজেই মায়া। তিনি আজকের এই পবিত্র দিনে বেলুর মঠে এসেছিলেন সর্বদেবদেবীর স্বরূপিণী শ্রী মা সারদা দেবীকে। তাই বারবার প্রণাম জানাই, বারবার বলি, তোমার কৃপা বিনা আমরা আর কিচ্ছু করতে পারবো না। আমরা তোমার সন্তান, তাই তুমি গণ্ডি ভাঙা মা, আমাদের সন্তানের দিকে মুখ তুলে তাকাও, আমাদের কৃপা করো, আমাদের তোমার করুণায় সিঞ্চিত করো। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না। প্রাণারাম প্রাণারাম।